বন্ধুরা অগ্নিবীর আর্মিতে যে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, এই অগ্নিবীর আর্মির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। জিডি টেকনিক্যাল ট্রেডম্যান ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট ভ্যাকান্সি, সিপাহি হাবিলদার, এরকমভাবে বিভিন্ন পোস্টে কিন্তু বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি শিলিগুড়ি আর্মির যে নোটিফিকেশান বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, এবং শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে কারা কারা পড়ছে এবং তোমরা কিভাবে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তার সঙ্গে সঙ্গে কতটা কি প্রয়োজন, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো তুমি যদি শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে বিলং করছো বা শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, তোমরা যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার প্রথমে তোমাকে কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, যদি তুমি নিউ প্রার্থী হয়ে থাকো, ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে। আর যদি তোমার রেজিস্ট্রেশন করা রয়েছে তাহলে কিন্তু তোমাকে অ্যাপ্লাই ডাইরেক্ট অনলাইন যে অ্যাপ্লাই তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সরাসরি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান পেজে চলে যাবে, তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, তো যে কোনো টাইম তোমরা অ্যাপ্লিকেশান করে নাও। তোমরা আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং 22 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো বন্ধুরা নোটিফিকেশানের পাতায় গিয়ে তোমাদেরকে একটু একটু করে আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস, শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান। তো বন্ধুরা এই যে নোটিফিকেশান তোমাদের বার হয়েছে, এক্ষেত্রে তোমরা আজ থেকে 22 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এক্ষেত্রে দেখো টেকনিক্যাল, ট্রেডম্যান এবং জিডি যে ভ্যাকান্সিগুলো তোমাদের বার হয়েছে, এক্ষেত্রে এই ভ্যাকান্সিতে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। এবং ওমেন মিলিটারি পুলিশের যে ভ্যাকান্সি বার হয়েছে সেখানে কিন্তু অল বেঙ্গলের প্রার্থী মেয়ে অর্থাৎ ওম্যান প্রার্থীরা আবেদন করতে পারবে। ওকে, তো তার উপরেও কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দেবো, খুব শীঘ্রই তোমাদেরকে একের পর এক ভিডিও শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো 22 তারিখের পর অর্থাৎ 22শে এপ্রিলের পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। দেখো আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলিগুড়ির আন্ডারে যেসব জেলাগুলো পড়ছে, দেখো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম ডোমিসিয়াল, অর্থাৎ এইসব ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করছো তাহলে তুমি কিন্তু আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলিগুড়ির অন্তর্গত। দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে কুচবিহার। তো এই কয়েকটি জেলার প্রার্থীরা কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের অন্তর্গত, এবং যাবতীয় কাজ সব কিছু কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস কন্ডাক্ট করবে। ওকে, এখানে দেখো তোমাদের দুটি ফেজে তোমাদের সিলেকশন প্রসেস হবে। প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, সিই এক্সাম যেটা কমন এন্ট্রান্স এক্সামিনেশান। দেন তোমরা যদি সেটা কোয়ালিফাই করো তবেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। অনলাইন চার্জ কিন্তু তোমাদেরকে 250 টাকা অনলাইন চার্জ কিন্তু তোমাদেরকে পে করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় সেটাকে কিন্তু পে করে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। এখানে দেখো অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিকের টোটালে 45% এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাকে 33% নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এলএমভি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ লাইট মোটর ভেহিক্যাল, যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে, সেই ড্রাইভিং লাইসেন্স তোমার যদি থাকে তাহলে ভালো, তুমি যদি পারফরমেন্স দেখাতে পারো তাহলে কিন্তু ড্রাইভিং রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে কিন্তু তোমাকে পার্মানেন্ট হিসাবে কিন্তু নিয়োগ করে নিতে পারে। আর এখানে দেখো যারা গোর্খা রয়েছে, যেসব জায়গায় গোর্খা রয়েছে তাদের ক্ষেত্রে সিম্পলি 10 পাস, তাদের ক্ষেত্রে পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই। বয়স 17.5 থেকে 21। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতেই হবে। বায়োলজি বা অন্যান্য সাবজেক্ট থাকলেও হবে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু কম্পালসারি থাকতেই হবে। এবং টোটালে কিন্তু 50% এবং প্রত্যেকটি সাবজেক্টে যদি 40% নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বয়স 17.5 থেকে 21। তাছাড়াও যদি তুমি দেখতে পাচ্ছ এখানে কেমিস্ট্রি, ম্যাথ এবং ফিজিক্স নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং আইটিআই করে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। যেহেতু আইটিআই এখানে যে ট্রেডগুলো দেওয়া হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এইসব ট্রেডে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমাকে বোনাস হিসাবে মার্ক দেওয়া হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের আগে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কিছু মার্ক বোনাস হিসাবে পেয়ে যাবে। এখানে তোমাদের ট্রেডগুলো দেওয়া হয়েছে। অগ্নিবীর দেখতে পাচ্ছ ক্লার্কের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যালের ক্ষেত্রে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের কোয়ালিফিকেশান হতে হবে, সেটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেটি
আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে এখানে দেখতে পাচ্ছ 60% নাম্বার কিন্তু প্রত্যেক টোটালে থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমাকে 50% নাম্বার থাকতে হবে। ইংলিশ অবশ্যই থাকতে হবে এবং ইংলিশে 50 নাম্বার থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো ম্যাথ, অ্যাকাউন্টিংস বা বুক কিপিং যে সাবজেক্ট হয়ে থাকে এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, অর্থাৎ 4 সাবজেক্ট হিসাবে থাকলেও হবে এবং তাতে কিন্তু 50% নাম্বার থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর তুমি যদি সায়েন্সের প্রার্থী হয়ে থাকো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। বয়স 17.5 থেকে 21। অগ্নিবীর ট্রেডম্যান 10 পাসের ক্ষেত্রে সিম্পলি 10 পাস এবং প্রত্যেকটি সাবজেক্টে মাধ্যমিকে 33% থাকলে আবেদন করতে পারবে 17.5 থেকে 21। অগ্নিবীর ট্রেডম্যান 8 পাস, এক্ষেত্রেও সিম্পলি 8 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার থাকলে তুমি আবেদন করতে পারবে। 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। বয়স তোমাদের কাউন্টিং করা হয়েছে 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে। তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। হাইট দেখো, হাইট, ওয়েট এবং চেস্টের ওপরে অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। অল বেঙ্গল মিলিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো এবং সেখানে তোমরা হাইট, ওয়েট, চেস্টের ব্যাপারে জানতে পারবে এবং যে তোমাদের বোনাস মার্ক দেওয়া হবে এনসিসি, এবিসি, তার সঙ্গে সঙ্গে কারা কারা ছাড় পাবে, কাদেরকে বোনাস মার্ক হিসাবে কিছু কিছু দেওয়া হবে, কী কী সার্টিফিকেটে ছাড় রয়েছে, সম্পূর্ণ তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমাদের যে অগ্নিপথ স্কিমের ব্যাপারে এখানে তথ্য দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই জানো যে 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি এবং কত টাকা কোন বছর স্যালারি দেওয়া হবে সব কিছু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। যেহেতু এর ব্যাপারে আমি তোমাদেরকে আর নতুন করে কিছু বলছি না। রিক্রুটমেন্ট প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, ফেজ 1-এ তোমাদের অনলাইন সিইই এক্সাম হবে। অনলাইন সিইই এক্সামে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে, A to Z আপডেট। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পরীক্ষাতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, র্যালি রিক্রুটমেন্টে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সব কিছু আপডেট তোমরা কিন্তু একের পর এক আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। কী ফটো নিয়ে যেতে হবে, ডোমিসিয়াল কোথা থেকে তুলবে, কীভাবে এফিডেভিট বানাতে হবে, সব কিছু আপডেট তোমাদেরকে আমরা আমাদের চ্যানেল থেকে দিয়ে দেবো। তোমরা শুধুমাত্র এখন অনলাইন অ্যাপ্লিকেশন করো। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে তোমরা পড়ো। আমি সিলেবাসের ওপরেও কিন্তু ভিডিও দিয়ে দেবো এবং কীভাবে তোমরা পড়াশোনা করবে তার উপরেও কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো। ফেজ 2-তে তোমরা যখন ফেজ 1 কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে এবং ফেজ 2-তে কিন্তু তোমাদেরকে ডাকা হবে, তখন কিন্তু রিক্রুটমেন্ট র্যালি হবে, তখন তোমাদেরকে অ্যাডমিট নিয়ে যেতে হবে, ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সব কিছু আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ফ্রিতে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই সব তথ্যগুলো কিন্তু মিস হবে না, সব কিছু পেয়ে যাবে। আদার্স কোনো চ্যানেল তোমাদেরকে ভিজিট করতে হবে না বা ফলো করতে হবে না। ওকে, এখানে দেখো তোমাদের যে রান হবে সেটি কিন্তু তোমাদের 1600 মিটার, সকলের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, কিন্তু ট্রেডম্যান এবং জিডির ক্ষেত্রে ফিজিক্যালে 100 নাম্বার থাকবে আর টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে কোনো ফিজিক্যালে নাম্বার থাকবে না। ওকে, এখানে দেখো ফিজিক্যাল 5:30 থেকে অর্থাৎ 5 মিনিট থেকে 5 মিনিট 30 পর্যন্ত, 5 মিনিট 30 এর যে সময় দেওয়া থাকবে 5:30-এর মধ্যে তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে 60 নাম্বার দেওয়া হবে এবং 10টা তুমি যদি পুল আপস করতে পারো তাহলে 40 নাম্বার। তাহলে কী হয়ে যাচ্ছে, তুমি কিন্তু মাঠে 100-তে 100 পেয়ে যাচ্ছ। এবার ধরে নাও তুমি যদি সেকেন্ড গ্রুপ কোয়ালিফাই করতে পারো, অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ড থেকে অর্থাৎ 31 সেকেন্ড থেকে 5:45-এর মধ্যে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে 48 নাম্বার বোনাস হিসাবে পেয়ে যাবে এবং তুমি যদি 10-এ 10 করতে পারো তাহলে কত হচ্ছে, 40 আর 48 88 নাম্বার হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে কিন্তু তুমি মাঠে স্কোর পেয়ে যাবে এবং সেটা কিন্তু মেরিট লিস্টে সময় যোগ হবে। আর বাকি তোমাদের টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে 200 নম্বর পরীক্ষা হবে, তাদের রিটেন বেসে কিন্তু তোমাদের ক্লার্ক এবং টেকনিক্যাল রিটেন বেসে তাদের মেরিট লিস্ট হবে এবং ট্রেডম্যান আর তোমাদের জিডির ক্ষেত্রে ফিজিক্যাল যে নাম্বার সেই নাম্বার এবং রিটেনের যে নাম্বার সেই নাম্বার হিসাবে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, এবার দেখো নতুন নিয়ম তোমাদের করা হয়েছে যে তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এই বছর থেকে কিন্তু নতুন ধরা হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবার সম্ভাবনা রয়েছে। তো দেখো এর আগে কি হতো যে নেভি এবং এয়ারফোর্সে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হতো, এখন কিন্তু ইন্ডিয়ান আর্মিতে লাগু করে দেওয়া হয়েছে। তো তোমাদের পিইটি পিএমটি যখন হবে, প্রথমত হবে না, অর্থাৎ প্রথমত তোমরা কোয়ালিফাই করবে, দেন তোমাদের পিইটি পিএমটি কোয়ালিফাই করবে, তারপরে বসে তোমাদেরকে অ্যাডাপ্টেবিলিটি টেস্টে দিতে হবে। তো অ্যাডাপ্টেবিলিটি টেস্ট কীভাবে দিবে না দিবে সেটা একদম খুব সোজা ইজি, সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কী কী তোমাদের কীভাবে করতে হয় না করতে হয়, কী কী প্রশ্ন তোমাদের হয়ে থাকে, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাছাড়াও ইন্ডিয়ান আর্মিতে একদম ইজি হবে। আর তোমাদের এয়ারফোর্সে একটু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট টাফ হয়ে থাকে, সেখানে কিন্তু দুটো অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়ে থাকে 1 এবং 2, আর তোমাদের এখানে একটাই অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। ওকে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তুমি ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে। ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম চলে আসে তাহলে ডাইরেক্ট তুমি আর্মি রিক্রুটমেন্ট অফিসে যোগাযোগ করবে, সেখানে ইনফরমেশন দিয়ে দেবে, ডিসপ্যাচ হয়ে তোমাকে কিন্তু ট্রেনিং সেন্টার
সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেবে। ওকে, তো এটি ছিল আপডেট, আমি তোমাদেরকে শর্টে জানিয়ে দিলাম। আশা করছি যে টপিকগুলো তোমাদের জানার সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আরও নতুন নতুন ইনফরমেশান কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।